ফতুল্লা থানার 4টি হত্যা মামলা, যে হত্যা মামলাগুলোতে কোনটার মধ্যে এফআইআর তার নাম ছিল না। আর অপর মামলাটি ছিল নারায়ণগঞ্জ সদরের, সেটা হচ্ছে পুলিশের কর্তব্য কাজে বাধার। এই 4টি মামলায় আজকে শুনানি শেষে অ্যানেক্স 3 থেকে বেল দিয়েছে, যেখানে রিং দেওয়া হয়েছে কে এম জাহিদ সারোয়ার কাজল। সিরিয়াসলি অপোজ করছে মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল হইতেছে ডেপুটি অ্যাডিশনাল, তিনি সিরিয়াসলি অপোজ করছে মামলা। কি কারণে বেল সে বলেছে বলে একজন নির্দেশদাতা হইতেছে শামীম ওসমান, কিন্তু পৃথক পৃথক কে কে গুলি করছে সেটাও বলা আছে, কিন্তু এই নির্দেশদাতাদের মধ্যে সে একজন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। বাইরে পলিটিক্যালি তাদের এক আত্মা, কিন্তু শো করতো সাধারণ মানুষের কাছে বলে না, তারা একে অপরের বিপরীত মেরুতে চলাচল করতো, সেটাই মিডিয়াতে আসতো, কিন্তু আসলে তা না। এমন কিছু বলেছেন যে এটা সরকারি ডিসিশন আছে, জামিন দেওয়া যাবে না, সেটাও বলেছে বলে এখানে বেল দিলেও আসলে বের হবে কি হবে না, এটা পলিটিক্যাল সিদ্ধান্তের উপর নির্ভর করে। মেইন রিজনিংটাই এই মামলায় গত 9/5/2025 তারিখে সে অ্যারেস্ট হয়েছে। জেলখানা থাকা অবস্থায় তাকে সোনারি দেখানো হলো। যেদিনকে 9/11/2025 তাকে 5টি মামলা, যার মধ্যে 4টি এফআইআর নাম ছিল, একটা এফআইআর নাম ছিল, সেই 5টি মামলাতে যেদিন জামিন দিয়েছে সেই দিন রাত্রিতেই আজকের যে 5টি মামলা, সেই 5টি মামলা তাকে সোনার অ্যারেস্ট আবেদন করেছিল 9/11/25, কিন্তু সেই মামলা সোনার অ্যারেস্ট কার্যকরী হলো 18/11/2025। এই যে মাঝখানে 269 ডেজ সে কাস্টডিতে, অপরদিকে এফআইআর তার নাম নাই, স্পেসিফিক কোনো এলিগেশন নাই, এমনকি ইন দ্য মিন টাইম তদন্তে কোনো অগ্রগতিও নাই। এই সব বিবেচনায় তাকে জামিন মঞ্জুর করেছে। মোট এখন 10টি মামলা, 5টি অ্যাপ্লিকেশনে অলরেডি পেন্ডিং আছে, যেটা কজ লিস্ট আছে, এখন শুনানির অপেক্ষায়। আপাতত বের হতে পারবে না, ওটা শুনানি না হবে। যে কথা বললাম, একে তো সে ভদ্রমহিলা, আমাদের 497 সাবসেকশন 1 যে বেনিফিট, যদি কোনো অসহায় পীড়িত লোক এবং বয়স্ক লোক ভদ্রমহিলা হয়, পর্দানশীল মহিলা হয়, সেক্ষেত্রে জামিনের কনসিডারেশনের একটা স্কোপ আছে। অ্যাট দ্য সেম টাইম সে 9/5/2025 থেকে ভিতরে 269 ডেজ সে ভিতরে আছে। এর মধ্যে কেসের কোনো অগ্রগতি নাই, এমনকি এফআইআর এই মামলার নাম নাই। যে মামলায় এফআইআর নাম ছিল ইতিপূর্বে সেই মামলায় জামিন দিয়েছে, যে মামলায় ওই দিন 5টায় জামিন দিয়েছে, সেই দিনই রাত্রিতে সোনা অ্যারেস্টের প্রেয়ার দিয়েছে। এটা যেটা দিয়েছে সেটা হচ্ছে ইমিডিয়েট পাস্ট যে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে 167 সাবসেকশন এতে সেখানে বলেছিল বলে কিভাবে সোনের দেখানো হবে, ভায়োলেটিং দ্যাট প্রভিশন সোনের হ্যাজ বিন গিভেন আপন হার।